প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাজ্যে আসছেন এবং 17ই জানুয়ারি তিনি রাজ্যে আসছেন। তার একাধিক কর্মসূচি রয়েছে, তার মধ্যে অন্যতম 18ই জানুয়ারি শিল্পহারা সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। শিল্প চলে যাবার 18 বছর পরে 18ই জানুয়ারিতেই প্রধানমন্ত্রীর জনসভা। 18ই জানুয়ারি সিঙ্গুর থেকে হুগলি পুরুলিয়া লোকালের উদ্বোধন। সরকারি অনুষ্ঠানের পরেই সিঙ্গুরে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে 17ই জানুয়ারি যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে এসে পৌঁছচ্ছেন, মালদা থেকে বন্দে ভারত স্লিপার সেলের উদ্বোধন আছে। এই 17ই জানুয়ারিতেই মালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন রয়েছে। আর অন্যদিকে 18ই জানুয়ারি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সিঙ্গুর থেকেই হুগলি পুরুলিয়া লোকালের উদ্বোধন এবং সরকারি অনুষ্ঠানের পরেই সিঙ্গুরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নজর রাখবো পরের খবরে। কর্মীদের বিক্ষোভের মুখে গাড়ি ছেড়ে বাইকে এলাকা ছাড়লেন মঞ্চে। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে সুন্দরবন উন্নয়ন মঞ্চে ভাইরাল ভিডিও। কেস করেছে একটু আগে না না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের না না আমাদের তো কোনো ছিল না, আমাদের নামে কেন আমরা 90 ঘর বাস করে 80 টাকা কেন কাজ হচ্ছে এটা জবাব 80 টাকা আপনার সামনে হলো স্যার, এটা জানি আপনার সামনে আমরা বলবো এখানে আমরা কোনো দল করিনি, আমরা দলের ছেলে, আমরা দলের ছেলে কেন করতে কেন করতে ভিতরে কেন আমরা এই রাজনগর গ্রামের এই এলাকা এটা আমরা আগেও বলেছি যে মে মাসে বা জুন মাসে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। কারণ একটা সরকার, নতুন সরকার তৈরি হলে তারও একটা টিদিং পিরিয়ড থাকে। তো এই সময়টুকুর মধ্যে তৃণমূলকে খুন করবে। আমরা প্রাণহানি চাই না। তৃণমূল আমাদের 300-র বেশি কর্মীকে খুন করলেও আমরা খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। এর দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, তখন তার একটা ভূমিকা থাকবে। কারণ আপনি দেখেছেন গত 3 বছরে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী 90% খুন করেছে তৃণমূল। পরিবারের অভিযোগ সেটাই। ভরতপুরে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তার নতুন দল ঘোষণার পরই তার কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন যে ব্রিগেডে তার একটি সমাবেশ হবে এবং সেই জায়গা থেকে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম তিনি ব্রিগেডে আসেন এবং সেখানে ঘুরেও দেখেন এবং তারপরে সেখানে তিনি বিক্ষোভেরও মুখে পড়েন। আর তাই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বলছে আগে একবার ব্রিগেডের চারদিকে দৌড়ে দেখান। কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস, পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবিরও। ব্রিগেডের সভা সবাই করতে পারে নিশ্চিতভাবে, তবে ওনাকে বলবো যে একবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা চারিদিকটা একবার দৌড়ে শেষ করুন আপনি, তারপরে এটা ভাববেন। লোকের সংখ্যা কি হবে না হবে, মানুষ নিশ্চিতভাবে, বাংলার মানুষ সংস্কৃতিপ্রেমী মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ, বাংলার মানুষ প্রমাণ নিশ্চিতভাবে তা করবে। তবে তার আগে ওনাকে বলবো একবার গোটা ব্রিগেডটা চারিদিক স্কোয়ার করে একবার দৌড়ে দেখে আসুক ব্রিগেডটা কত বড়। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6ই ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।